হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। গ্রামীণ ট্র্যাডিশনে পোলাও রান্না কিভাবে করতে হয় সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। স্পেশালি যারা মাংস পোলাও খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি খুব স্পেশাল হবে। স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন। শুরুতেই মাংস বেশ ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। যেহেতু গরুর মাংস, বাবুর্চিদের মতে গরুর মাংস দুইবারের বেশি ধোয়া ঠিক না, দুইবার বেশি ধুইলে স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর যত ধরনের মশলা আছে সব অ্যাড করে গরুর মাংস উঠায় দেওয়া হয়েছে। মূলত 15 কেজি গরুর মাংস রান্না হচ্ছে 30 কেজি চালের জন্য। 30 কেজি চালের পোলাও রান্না হবে, সেজন্য 15 কেজি মাংস উঠায় দেওয়া হয়েছে। মাটির চুলাতে রান্না চলছে। এক কথায় অসাধারণ একটা স্মেল আসছে। মাটির চুলাতে ডেকের এরকম রান্না অনেক মজা লাগে। এবার আমরা পোলাও রান্নার দিকে যাব। 30 কেজি চালের জন্য 2 কেজির মতো কাঁচামরিচ দেওয়া হয়েছে এখানে, আর 4 কেজির একটু বেশি তেল দেওয়া হচ্ছে। তেল আর কাঁচামরিচ অ্যাড করার পরে অন্যান্য মশলাগুলো অ্যাড করা হবে। আর আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই রান্নাটি হবে আমরা বেসিক্যালি বাসায় যেরকম চাল ভেজে নিয়ে তারপরে রান্না করি সেরকমটা না। এখানে পানি গরম করে নিয়ে মশলা দেওয়ার পরেই পানি তেলানি দেওয়া হবে আর কি। পানি তেলানি বলে এটাকে, গ্রামের একদম লোকালভাবে যেটা বলে। এরপরে পেঁয়াজ, তারপরে অন্যান্য মশলা, পেঁয়াজ, তেজপাতা সহ অন্যান্য যেগুলো মশলা আছে সব অ্যাড করা হচ্ছে এবং পেঁয়াজ সহ সব মশলা ভেজে নেওয়া হচ্ছে তেলে। এরপরে পানি অ্যাড করা হবে। আমরা একটু ডিটেলসে যিনারা রান্না করছে তেনাদের মুখে শুনে নেই কিভাবে রান্না করছেন, প্রসেসিংটা আর কি। হলুদ দেওয়া হবে। কত করে বাবা? হান্ডি ধোয়া পানি আরো ধুয়ে আবার পানি দেওয়া হচ্ছে। পানির মাপটা কি? পানির মাপ 2 কেজি। কেজিতে 2 কেজি পানি, 1 কেজি চালে 2 কেজি পানি। এবার লবণ দেওয়া হচ্ছে 1.5 কেজি 1 মুঠ লবণ, মানে 1.5 কেজি চালে 1 মুঠ লবণ। 30 কেজি চাল। কতক্ষণ সময় লাগবে এখন? আর 20 মিনিট থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট। ডাল দিতে হয় তো, কঞ্চিগুলা না দিবা কোন তো কঞ্চিগুলা দিনি তো এরা নয়। ওই যে ওই কঞ্চিটা ওই একটা কাজ না, ওটা গোটাই পোলটা খালি গোটাই ছেলে দিই। অসিরাটাও যান 50টা পাওয়া যায়, নাড়ে ছাড়ে নে। মাংস দেওয়া হচ্ছে। একটু পানিতে দিয়ে দাও না। পোলাও রেডি। ওটা থুবেন ছেড়ে থো, একবার নামে খালি থো। তোলারা মিছানা খেট দে, ওটা উপর না আসতো থো। এভাবেই মাটির চুলাতে এক ডেক মজাদার পোলাও রান্না হইলো। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। বরাবরের মতো আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।